রথযাত্রার পুণ্যতিথিতে কামারপুকুরে দেখা গেল এক প্রাচীন ঐতিহ্য। প্রথা মেনে কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ সংলগ্ন ঐতিহাসিক লক্ষ্মীজলা জমিতে হলো ধান রোপণ। একসঙ্গে ধান রোপণ করলেন মঠের মহারাজ ও সাধু সন্ন্যাসীরা। বহু দশক ধরে চলে আসা আচার, শ্রীরামকৃষ্ণের পারিবারিক স্মৃতিকে মনে রেখে এই প্রথা। শ্রীরামকৃষ্ণের পিতাকে তার বন্ধু লক্ষ্মীজলায় 2 বিঘা জমি দান করেছিলেন। সেই জমিকে কেন্দ্র করে গড়ে ওঠে পরিবারের কৃষি নির্ভর জীবনযাত্রা। প্রতি বছর শ্রীরামকৃষ্ণের বাবা আরাধ্য দেবতা রঘুবীরকে স্মরণ করে নিজ হাতে প্রথম ধানের চারা রোপণ করতেন। পরে সেই ঐতিহ্যের দায়িত্ব গ্রহণ করে কামারপুকুর রামকৃষ্ণ মঠ। প্রত্যেক বছর রথযাত্রার দিন মঠের মহারাজ ও সাধু সন্ন্যাসীরা প্রতীকী ধান রোপণ করেন। 4-5টা করে গুছি। এবার আপনাদের একবার দেখাই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রার ছবি। বিটন চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, কি ছবি? দেখো মাধুরী, তোমাকে জানিয়ে রেখে যে এই যে মহিষাদলের রথ, সেটা কিন্তু রাজবাড়ির রথ এবং 1776 সালে সেই রথে প্রচলন করেছিলেন কিন্তু রাজবাড়ির যিনি রানীমা ছিলেন জানকী দেবী। ক্যামেরা পার্সন আমাদের যিনি রয়েছেন শান্তনু দত্ত, তাকে ছবিটা দেখাতে বলবো। এই যে তুমি দেখতে পাচ্ছ রথ, সেই যে রথ, এটাই কিন্তু মহিষাদল যে রথ, সেই রথ হিসেবেই কিন্তু বিখ্যাত। এবং এই যে রথ, সেই রথের কিন্তু ইতিহাস রয়েছে, কেননা পুরো এই যে রথটা সেটা হচ্ছে কাঠের তৈরি রথ। প্রথমে কিন্তু এই রথ ছিল 17 চূড়ার, কিন্তু পরবর্তীকালে উচ্চতা বেশি হয়ে যাওয়ার জন্য সেটিকে কিন্তু 13 চূড়াতে রূপান্তরিত করা হয়েছে। এবং মহিষাদলের রথের যে একটি বিশেষত্ব হলো যে এই রথে জগন্নাথ দেবের পাশাপাশি থাকেন কিন্তু মহিষাদল রাজবাড়ির যে কুলদেবতা রয়েছে মদন গোপাল জিউ। এবং মদন গোপাল জিউ জগন্নাথ দেব ছাড়াও কিন্তু শালগ্রাম শিলা সেখানে কিন্তু থাকেন। এবং যেটা চিরাচরিত প্রথা যেটি রয়েছে যে রাজপরিবারের সদস্য প্রথমেই কিন্তু এই যে রথের যে রশি, ক্যামেরা পার্সন আমাদের শান্তনুকে দেখাতে বলবো, এই যে রথের রশি, যেটা রথের কাঁচি বলা হয়, সেই কাঁচিতে কিন্তু রাজপরিবারের প্রথম সদস্য সেই কাঁচিতে টান দেন, তারপরেই কিন্তু সেই রথ চলাচল শুরু হয়। এবং এই যে রথ, সেই রথ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে যে রাজবাড়ি রয়েছে সেখানেই কিন্তু মদন গোপাল জিউর মন্দির রয়েছে। আর কিছুটা সময় পর কিন্তু সেখানে পালকিতে করে মদন গোপাল জিউ এবং জগন্নাথ দেবকে কিন্তু নিয়ে আসা হবে। তারপর এই যে সুবিশাল যে রথ রয়েছে সেই রথের ওপরে তোলা হবে। এবং আজকে ঠিক বিকেল 3টের সময় কিন্তু সেই রথযাত্রার যে সূচনা রয়েছে, রথের রশিতে সেখানে টান পড়বে। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছ তুমি সকাল থেকে কিন্তু প্রচুর মানুষজন তারা কিন্তু চলে এসেছেন। এবং শুধুমাত্র চলে এসেছেন তা নয়, কেউ এরকমভাবে মোবাইল ক্যামেরাতে তারা কিন্তু এরকমভাবে ছবি তুলে রাখার চেষ্টা করছেন এবং এই ঘটনা সাক্ষী থাকার চেষ্টা করছেন। সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই রথে পুজো দেওয়ার একটি সেখানে একটি প্রচলিত সেখানে একটি প্রথা রয়েছে। তার জন্য তুমি দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ধরনের প্রসাদের যে সামগ্রী সেগুলো নিয়ে কিন্তু সেরকমভাবে পসরা সাজিয়ে এখানে বসা হয়েছে। এবং এই যে রথ, সেই রথকে কেন্দ্র করেই কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাসের মতন কিন্তু সেখানে মেলা বসে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষজন তারা কিন্তু চলে আসেন। এবং এই যে রথ, সেই রথের যে বিশেষত্ব এবং সেই টানেই কিন্তু এখনো পর্যন্ত মহিষাদলের এই যে রথ, সেই রথে কিন্তু সেখানে মানুষজন তারা কিন্তু এখানে এসে হাজির হয়। এবং এই যে রথ তুমি দেখতেই পাচ্ছ, সেই রথ কিন্তু প্রায় 1.5 কিলোমিটার দূরে গুন্ডিচাবাড়ি, সেখানে গিয়ে কিন্তু সেখানেই থাকবে এবং 1 সপ্তাহ পর আবার ফেরত রথে কিন্তু টানা হয়ে এখানেই আসবে। একদমই সেই ছবি আমি দেখতে পাচ্ছি। বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।